আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দুপুরের পর চলে আসলাম রান্না করতে। তো এই যে বাড়ির দেশে আসে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো এখন সেদ্ধ দিয়ে ডিমগুলো অনেক বড় বড়, ওই যে অনেকটাই বড়। আলু আর ডিম একসাথে সেদ্ধ দিয়ে দিই। আলুগুলো একটু কাটে দিই। তো এই যে এখন আলু কাটা হয়ে গেছে, এখন ডাইকে দিই। তো এই যে এখন চুলাটা ধরে নিই। এখন আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিই। তো এই যে এখন আলুগুলো ছিঁড়ে গরম। তো এই যে এখন ডিম ছিলে নিই। তো এই যখন আলু আর ডিম ছিলা হয়ে গেছে, এখন আলুগুলো একটু ভেঙে নিই। তো এই যখন করে আমরা সরষের তেল দিয়ে দিই, দিয়ে ডিমগুলো একটু ভেঙে নিই। একটু হলুদের উপরে দিয়ে দিই। এখন ডিমগুলো দিয়ে দিই। তো যখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাই দিই। এখন কাঁচা মরিচটা পেস্ট করে দিয়ে দিই। এখন তেল দেবো।
এখন একটু জিরে দিয়ে দিই। এখন জিরে বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। মশলাগুলো একটু নাড়া দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। এখন একটু ডাইকে দিয়ে দিই, একটু কষানো। এখন আলুটা কষানো হয়ে গেছে, একটু তেলে পানি দিয়ে দিই। এখন আলু ডালের মধ্যে ধনিয়া পাতা কেটে দিই। বিলেতি ধনিয়া পাতা। তো এই যখন আলু ডালের মধ্যে ডিম গুলে দিয়ে দিই। এখন ডাইকে দিই। এখন আলু ডাল হয়ে গেছে, এখন নামাই নিই। এখন এই যে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিই। এখন পটল বেশি নাড়া দিয়ে দিই। যখন পটল ভাজি হয়ে গেছে, এখন নামাই নিই। তো আমি চলে আসছি এখন রুতুরের বাসার দিক, কারণ আমাদের এলাকায় সকাল থেকে বিদ্যুৎবিহীন, বিদ্যুৎ নাই। তো মোবাইল চার্জে দিয়ে আসছিলাম এই মাজেদার বাসায়। আর আল্লাহ পাক আমাদের একটা বড় বিপদের হাত থেকে বাঁচাইছে। পরশুদিন যে বিদ্যুৎ চমকাইছিল,
সেই বিদ্যুৎ চমকা আমার বাড়ির সাথে পড়ছে রাস্তায়। এই যেন মোবাইল চার্জ দেবে গেছি বাহ। তো বিদ্যুৎ চমকায় পড়ছিল আমার বাড়ির সাথে অবদায় এক গাছে, মানে কলা গাছে পড়ছে। ধরতি কলা গাছ একদম পুরো শেষ। ওটা যদি বাড়ির উপরে পড়তো তো অবস্থা আরো খারাপ হয়ে যেত। তো আল্লাহ পাক বাঁচাইছে আমাদের, অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচাইছে। তো আজকে সারাদিন খুবই গরম গেল, আর বিকেলবেলা প্রচণ্ড রোদ দিচ্ছে। রোদের পর আসলো বৃষ্টি, এখন আকাশ দাঁড়াই করতেছে। তো এই থেকে বাসায় যাব, বাসায় যাইয়ে যাওয়ার দোকান খুলতে হবে। তো বাসায় যায় আপনাদের স্পটটা দেখাবো, যে জায়গায় বিদ্যুৎ চমকাইছিল। কলাটা আর বেশি না, 15 দিন গেলে কলাটা কুয়েট হয়ে যেত, এখনও কুয়েট হয়নি। সেই কলা গাছের উপরে পড়ছে। এইটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ পাক আমাদের মহা বিপদের হাত থেকে রক্ষা করছে। বর্তমান আকাশ একটু মেঘ করলেই আকাশে ডাকি আর এই বিদ্যুৎ চমকায়, কি একটা অবস্থা হয়ে দাঁড়ায়। বাইরে আকাশ খারাপ করলে বাইরে থাকা যায় না। আকাশ কি ডাকাডাকি করতেছে, বৃষ্টি আবারও আসবে। তো বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো এই জায়গাটায় পড়ছিল বিদ্যুৎ চমকায়। এই যে কলা গাছের অবস্থা, এই যে পাশে যে কলা গাছটা লাল হয়ে গেছে, আর এই যে কলা গাছটা ভেঙে পড়ছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।